তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাগানের মধ্যে নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে একটা পাখি ঢুকে গেছেন। এই পাখিটা ঢোকার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি পড়ে গেছেন পাখির মধ্যে। এই পাখির মধ্যে দৃষ্টি পড়ার কারণে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে পেশ লাগিয়া গেছেন। এই যে পেশ লাগছেন নামাজের মধ্যে, আমরা তো এটাকে কিছুই মনে করি না, কিন্তু নবীর সাহাবীরা নামাজের প্রতি কত যত্নবান ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ শেষ হওয়ার পর এমন ব্যতীত হলেন, হায়রে আমার আল্লাহর হুকুম, একটা পাখি আর আমার বাগানের জন্য নষ্ট হয়ে গেছে, আজকে থেকে আমি আর এই বাগানকে রাখবো না। নামাজ শেষ করে আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এই বাগানের জন্য নামাজের মধ্যে আমার দৃষ্টি অন্যদিকে চলে গেছে, নামাজে পেশ লাগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানের জন্য আমার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে, আল্লাহর হুকুম আদায়ের মধ্যে ব্যাঘাত ঘটে, আমি আর এই বাগানে রাখতে চাই না। লক্ষ লক্ষ টাকার বাগান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় নবীর কাছে দান করে দিয়েছে। রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে যেই বান্দাদেরকে তার ক্রয় বিক্রয়, তার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কিছু নামাজ এবং যাকাত এবং আমার জিকির থেকে গাফেল করতে পারে না। কেন করতে পারে না? কেন করতে পারে না? ওই সমস্ত মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় ছিল, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে কবরের আযাবের ভয় ছিল, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে ফুলসিরাতের পার হওয়ার ভয় ছিল, ওই সমস্ত মানুষগুলোর হাসরের ময়দানের ভয় ছিল। কিন্তু আমার আপনার কি হলো? এত সব নিয়ামত পাওয়ার পরও আমার আপনার মধ্যে কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই। যেই দিন বাবা দুনিয়ার মধ্যে বিপদে পড়েছেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার চাচা আসবে, চাচা না আসলে পড়শি আসবে, পড়শি না আসলে আরেকজন আসবে। কিন্তু এমন একদিনের কথা আমি বলছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যেই আমলটার সর্বপ্রথম হিসাব হবে, সেই আমলটার নাম হজ নয়, যাকাতও নয়, রোজাও নয়, জিকির আজকারও নয়। সেই আমলটার নাম হলো, সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেই আমলটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যেটা সর্বপ্রথম হিসাব হবে হাসরের ময়দানে, এই আমলটাই দুনিয়ার সবথেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবী বলেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি। যার নামাজ সুন্দর হয়ে যাবে, যেই মানুষের নামাজটা সুন্দর হয়ে যাবে, নামাজের মধ্যে গাফলতি নেই অথবা নামাজ পড়ে না এইরকমও নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, পুরুষে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে, যদি কোনো কারণে মসজিদে নাও যেতে পারে, যেখানে নামাজের সময় হয় সেখানেই নামাজের মসলায় দাঁড়িয়ে যায়, এবং নামাজকে যারা যত্নবান করে, আল্লাহ নবী বলেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি। নামাজ যদি বান্দা বান্দির সহি শুদ্ধ হয়ে যায়, নামাজ যদি গ্রহণযোগ্যতা লাভ করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্যান্য যে আমল আছেন সমস্ত আমলগুলো শুদ্ধের মানে কবুল করে নিবে। সুবহানাল্লাহ।
ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহর নবী বলেন, যদি নামাজের মধ্যে গড়বড় হয়, নামাজের মধ্যে যদি সমস্যা দেখা দেয়, নামাজ পড়ে না, মসজিদের মিম্বার থেকে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি 5 বার দৈনন্দিন দেয়, মানুষদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। মানুষ, দুনিয়ার মানুষগুলোকে মসজিদের মুয়াজ্জিন 5 বার দৈনিক ডাকে, হে দুনিয়ার মানুষ, তোমাদের কর্ম থাকুক যাই থাকুক না কেন, আমার আল্লাহ যখন আজানের ধ্বনির মাধ্যমে তোমাদেরকে মসজিদে ডাকে, তুমি যদি মসজিদের ডাকে না সাড়া দাও, তাহলে তোমার জিন্দেগির যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা গেল, নামাজ যার ঠিক হাসর তার ঠিক, নামাজ যার বেঠিক হাসর তার সমস্যা। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ কোনটা? ঈমান। ঈমানের পরে সর্বপ্রথম কাজের নাম হলো নামাজ। আর বর্তমান মুসলমানদের সন্তানেরা, মুসলমানেরা সব থেকে বেশি গাফলত একমাত্র নামাজের মধ্যে। কথা ঠিক কিনা? একটা মহল্লার মধ্যে শত শত হাজার মানুষও থাকে, কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে মাত্র 10 জন আর 15 জন। কেন? অথচ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমার হাসরের দিন হিসাব বিকাশ হবে জান্নাত জাহান্নামের। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আদেশ করেন। আপনারা বলবেন নামাজ মনে হয় হুজুররা বানায় বলে, কি বলেন? এই জন্য দেখেন না মাঝে মাঝে তাবলীগের মানুষ যদি আসে, বাবা চলেন না নামাজ যাই, আরে যাও মেয়ে, তোমরা নামাজ পড়ে কি করছো? নাউজুবিল্লাহ বলেন সবাই। কেহ যদি নামাজকে অস্বীকার করে, নামাজকে নিয়ে তিরস্কার করে, তাহলে মূলত কি নামাজকে তিরস্কার করছেন, আল্লাহর বিধানকে তিরস্কার করছেন। আমি পড়তে পারি না, আমার ব্যর্থতা, আমি গুনাহগার, নিজেকে আল্লাহর দরবারে সুপুর্দ করা। আর যদি আমি ব্যর্থতার দায় নিয়ে আবার অহংকার বশত আরেকজনকে বলি তোরা নামাজ পড়ে কি করছিস, নাউজুবিল্লাহ বলতেন না? এটা কুফরি শব্দ। এই শব্দের মাধ্যমে মানুষের ঈমান চলে যায়। এই জন্য আমাদেরকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্রয়োজনে আমরা নামাজ না পড়লেও নামাজীদেরকে আমরা মহব্বত করব। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? এই জন্য নামাজটা মূলত কার? এটা দুনিয়ার কোনো মানুষের নয়। দুনিয়ার যদি প্রধানমন্ত্রী কোনো কিছু আইন জারি করে, বাধ্যতামূলকভাবে মানুষকে মানতে হয়, কিন্তু আহকামুল হাকিমিন, যিনি গোটা সমস্ত মালিকদেরও মালিক, যিনি গোটা পৃথিবীর খালিক, যিনি ছাড়া কোনো অভিভাবক দুনিয়ার মধ্যে নাই, কোনো মানুষের কোনো শক্তি নাই, সমস্ত কিছু যার শক্তির বলে চলে, তার হুকুমটা মানতে আমরা দ্বিধাবোধ করি। কই সুপার পাওয়ার আমেরিকার দিকে চেয়ে দেখেন, আজকে 1 সপ্তাহ ধরে দাবানল জ্বলতেছে। আমার গাজার ভাইদেরকে রক্ত ঝরিয়েছে, হাজার হাজার ভাইদেরকে রক্ত ঝরিয়েছে আমেরিকার মাধ্যমে ইসরায়েলে, কিন্তু তারা সেই রক্ত ঝরিয়েছে, ধ্বংস স্তূপ বানিয়ে ফেলেছে গাজাকে, এমনিতে বানাইতে পারে নাই। তাদেরও লক্ষ লক্ষ বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা দেখিয়ে দিয়েছেন, 1 টাকা খরচও লাগে না, 1 বছরও লাগে না, 1 মাসও লাগে না। আমেরিকার সব থেকে দামি শহরকে আল্লাহ 6 দিনে পুরো ছাই বানায় দিয়েছে। কথা ঠিক কিনা? এগুলো কার ক্ষমতা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমার আল্লাহ হলো সমস্ত কিছুর উপর কুদরত রাখনেওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর উপর কুদরত রাখেন, শক্তি রাখেন। আমরা যা কিছু করি আমাদের কোনো ব্যক্তিগত বলে করতে পারি না। আমাদেরকে যখন আল্লাহ ক্ষমতা দান করেন, তখনই আমরা আল্লাহ পাকের বন্দেগী করতে পারি। আমরা হাঁটা করতে পারি, চলতে পারি, হাত নাড়াইতে পারি, যা কিছু করতে পারি, সমস্ত কিছু আমার বাপ দাদার শক্তি না, আল্লাহর দেওয়া শক্তি। কার দেওয়া? সকলে বলেন কার দেওয়া? আল্লাহ শব্দের নাম যখন আসবে, তখন আল্লাহ শব্দটা মহাব্বতের সাথে নেবেন।
কেউ যদি আল্লাহকে একবার মহব্বতের সাথে ডাক দেয়, যেই এলাকায় আল্লাহ শব্দ বলে ডাক দিবে, আল্লাহ এই এলাকার রহমতের বৃষ্টি ধারা জারি করে দেন। সুবহানাল্লাহ। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য তাগিদ করেন, আদেশ করুন এবং নিজেও নামাজের প্রতি যত্নবান হন। কারণ হলো নামাজ এমন একটা বস্তুর নাম, একজন মুমিনের পরিচয় হলো নামাজের মাধ্যমে। নামাজ যার যত সুন্দর হবে তার ঈমান আমল তত সুন্দর হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যদি কোনো মানুষ মসজিদের সাথে সম্পর্ক রাখে, কোনো মানুষ যদি নামাজ পড়ে, বুঝে নিবে তার মধ্যে ঈমান আছে, সে ঈমানদার। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমাদের সব থেকে বড় যেই জিনিসটা হলো, আমরা ব্যবসা বাণিজ্যের চিন্তা করি। আমি যদি দোকান রেখে মসজিদে যাই, আমি যদি আমার কৃষি কর্ম রেখে মসজিদে যাই, আমি যদি আমার রিক্সা রেখে মসজিদে যাই, তাহলে যেই সময়টা আমার মসজিদে কাটবে, এই সময়টা আমার মসজিদে না কাটিয়ে যদি আমি রুজির মধ্যে ব্যয় করি, আমার রুজির মধ্যে বরকত হবে। এই ধারণা আমাদের আছে কিনা? এটা কি আমি মিথ্যা বলছি? কিন্তু আমার আল্লাহ বলেন, ওগো আমার নবী, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, কারণ আমি আল্লাহই তো আপনাকে রিজিক দেব। আপনি রিজিকের টেনশন করেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এখানে শুধু মানুষ আছে না, মানুষের জন্য 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এমন মাখলুকও আল্লাহ সৃষ্টি করেছেন, যেই মাখলুকগুলোর খাবার যদি আমাদের একজনকে দেওয়া হয়, একজনের জন্য বছর কি বছর চলে যাবে। এমন মাখলুককে আল্লাহ তাআলা দৈনন্দিন 3 বার করে খাওয়াইতেছেন। কিন্তু আমি আর আপনি 500 টাকার জন্য মহান আল্লাহকে ভুলে গেছি, নামাজকে ভুলে গেছি। এই জন্য সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহকে স্মরণ করেন, আমি আল্লাহকে আপনি স্মরণ করুন। জিকিরের মাধ্যম শুধু আল্লাহ আল্লাহ নয়, জিকির শব্দের অর্থ শুধু আল্লাহ আল্লাহ নয়। জিকির অর্থ হলো, তুমি বান্দা যেখানেই থাকো আমি আল্লাহকে স্মরণ করো। ব্যবসার মধ্যে আছো, তুমি আমাকে স্মরণ করো। তুমি কৃষি কর্মের মধ্যে আছো, আমি আল্লাহকে স্মরণ করো। তুমি চাকরি করো, সেখানেও আমি আল্লাহকে স্মরণ করো। তুমি বিছানার মধ্যে শুইতে যাবে, সেখানে আমি আল্লাহকে স্মরণ করতে হবে। তুমি খাবে, সেখানেও আমার হুকুম আছে, নবীর তরিকা আছে, এখানে আমাকে স্মরণ করো। তুমি বাথরুমে যাবে, সেখানেও নবীর সুন্নত আছে কিনা নাই। অর্থাৎ যেখানে যাবে, যেথায় থাকবে, সেই জায়গাতে আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তো আমাদেরকে বলে নাই যে তোমরা কাজকর্ম ছাইরা দিয়া আমার বন্দেগী করো, এরকম তো বলে নাই যে কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই মসজিদের কোনায় বসে থাকো। আল্লাহ চায় বান্দা তুমি দুনিয়া করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দুনিয়া করো, যেখানেই থাকো সেখানে আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে, সে গুনাহ করতে পারবে? এই জন্য নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহর বন্দেগী 2টা সুরত নিয়ে তুমি করতে থাকো।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী দুইটা স্রোত নিয়ে যদি তুমি করতে পারো তাহলে তোমার বন্দি করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এক নাম্বার হলো তুমি আল্লাহকে দেখতেছো এই মনোবাসনা দিলের মধ্যে রাখো। যদি তুমি আল্লাহকে দেখতেছো এই মনোবাসনা তোমার দিলের মধ্যে থাকে তাহলে তুমি বান্দা যেখানেই থাকো, তুমি যদি পানির ভিতরে থাকো তুমি মনে করবে আমি আল্লাহকে দেখতেছি, তুমি যদি বিছানার নিচেও থাকো তবুও তুমি মনে করবে আমি আল্লাহকে দেখতেছি। যদি তোমার মধ্যে এই ক্ষমতা না থাকে আল্লাহকে দেখার, আল্লাহ নবী বলেন তাহলে তোমার ধারণা রাখো আমাকে আল্লাহ দেখতেছে। কথা ঠিক কিনা? আল্লাহকে সকলে দেখতে পারবে না এরকম ক্ষমতা নাই। এজন্য নবীজি 2 নাম্বার কথা বলছেন যে তোমরা এই কাজটা করো, আল্লাহ আমাকে দেখতেছে। এই ধারণাটা যদি আমাদের দিলের মধ্যে থাকে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে গুনাহ করতে পারবে? তাফসিরের কিতাবের মধ্যে সূরা ইউসুফের তাফসিরের মধ্যে আনছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইকা আটকায় নিছেন রুমের ভিতরে, 7টা দরজা তালাবদ্ধ করে রুমের মধ্যে আটকায় দিয়েছেন। এই 7টা তালাবদ্ধ হওয়ার পরে জুলাইকা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নিজের কামবাসনা পুরা করার জন্য সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছেন, কিন্তু শয়তান কিন্তু সর্ব জায়গার মধ্যে উপস্থিত থাকে কি থাকে না? এই কিতাবের মধ্যে লেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এমন সময় আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ভাসায় দিছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে কামড়দা রইছে, আমরা কই না এভাবে, এই কিটা করিস না। এই যে বাবার চেহারাটা সামনে আসছে, বাবার চেহারাটা সামনে আসার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটাতে অতি তাড়াতাড়ি বেঁচে গেছেন। কারণ সন্তান যতই খারাপ হোক, সন্তান লম্পট হলেও, সন্তান সন্ত্রাস হলেও, সন্তান জেনাকারী হলেও বাবার সামনে কোনোদিন জেনা করবে না। করবে? কারণ এটা লজ্জা তাকে এই কাজটা থেকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ নবী বলেন যে তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে তুমি এই চিন্তা করো আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে এই ধারণাটা যদি একজন মানুষের থাকে তাহলে এই মানুষটা যেখানেই যাবে গুনাহ করতে চাইবে, আরে আমি যে গুনাহটা করব আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি চুরি করতে যাব, আমার দিলের মধ্যে এটা আসবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি জিনা করতে যাব, আমার দিলের মধ্যে এটা আসবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই একটা ধারণার মাধ্যমে একটা মানুষ সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ বলি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, আমি যেই অগণিত নিয়ামত তোদেরকে দান করেছি, এমন কি আছে যে আমি আল্লাহ তোদেরকে দেয় নাই? এক সময় তো তোরা কিছুই ছিলে না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোদেরকে কত সুন্দর বডি বানিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গো আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমরা তো কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। এই জীবন পায়া যদি মনে করো হাও খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নাস্তিকদের বাক্য যদি ব্যবহার করে মনে করেন এই দুনিয়ায় মনে হয় শেষ, আসলে আল্লাহ বলেন না, এই দুনিয়া শেষ না। মানুষ যখন তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। আবার সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মরণ দেব। সুম্মা ইহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। বাঁচার উপায় আছে?
এত সব নিয়ামত পাওয়ার পরে কোনো বান্দা যদি না শুকরিয়া করে, নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দি যদি আল্লাহর শুকরগুজার হয়, আল্লাহ বলেন আমি তোমাদের এই নিয়ামতকে বাড়ায় দেব। যদি মানুষ নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাক বলেন আমি তোমাদের থেকে নিয়ামতকে ছিনায় নেব। এই জন্য দেখবেন ভাই, সামাজিকভাবে অনেক কিছু চিন্তা করলে এগুলো বুঝে আসে। অনেক মানুষকে আল্লাহ ভালো অবস্থা দান করে, কিন্তু ভালো অবস্থানে যাওয়ার পরে সে আল্লাহর নাফরমানি শুরু করে। আল্লাহর নাফরমানি যখন শুরু করে দেয়, তখন তার থেকে আল্লাহর নিয়ামতগুলো ছিনায় নেয়। এরকম আছে কিনা? এক সময় দেখা গেছে মানুষ তাকে ভালো অবস্থায় থাকে, কিন্তু ভালো অবস্থায় যাওয়ার পরে আমাদের স্বভাব হলো যত যে টাকাওয়ালা হয়, যত সম্পদওয়ালা হয়, যত ক্ষমতাবান হয়, মানে 90% মানুষ তত গুনাহগার হয়। আমি কি মিথ্যা বলছি? কিছু তো ভালো আছে, কিছু মানুষ ভালো আছে, এটা থাকবে। কিন্তু আল্লাহ বলেন এত সব নিয়ামত দেওয়ার পরে বান্দা তুমি আমাকে ভুলে গেছো। কিন্তু আমার আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে একটু আমরা ঘুরে আসি। নবীর জামানার একজন সাহাবী ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো, কিন্তু নামাজ পড়ার সাথে সাথে কোনো মতে সালাম ফিরায় চলে যায়। নবীজি একদিন, 2 দিন, 3 দিন এভাবে লক্ষ্য করলেন, আমার সাহাবীটা চলে যায়, কেন চলে যায়? এখন প্রশ্ন করবেন, তাহলে এই চলে যাওয়ার মানে আল্লাহর নবী কি নামাজের মধ্যে পেছন দিকে চাইতো? না, পেছন দিকে চাইতো না। আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এমন একটা নূরের জ্যোতি ছিল, নবীজি যে দিকে চাইতেন এই দিকের দেওয়ালটা আয়নার মতো হয়ে যাইতো। এটা নবীর মুজিজা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার ঘরের মধ্যে গেলে সেই ঘরটা আলোকিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীকে একদিন ডাক দিলেন, হে সাহাবী, তোমাকে কোন কাজের জন্য তুমি বের হয়ে যাও? এমন কি সমস্যা তোমার, তুমি কাজের জন্য বের হয়ে যাও? তখন বলতেছেন, যখন আল্লাহ নবী সাহাবীকে ডাক দিলেন, সাহাবী দরজার মধ্যে একটা পা বাহিরে আর একটা পা ভিতরে। আল্লাহ নবী ডাক দেওয়ার সাথে সাথে সাহাবী আল্লাহর দিকে চেয়ে বলেন, ওগো মালিক, এই বিষয়টা তুমি আর আমি জানতাম, আর আমার স্ত্রী জানতো, কেহই জানতো না। কিন্তু এখন একদিক দিয়া তোমার হুকুম, আরেক দিয়া তোমার হাবিবের আহ্বান। এখন আমি তোমার হাবিবের ডাকে সাড়া না দিয়েও তো পারবো না। আল্লাহ নবীর সাহাবী নবীর দরবারে গিয়া বসলেন। নবীর দরবারে যখন গিয়া বসলেন, আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী, তোমাকে এমন কোন জিনিসে ত্বরান্বিত করে তুমি সালাম ফিরাই দৌড়ে তুমি বের হয়ে যাও? তোমার কোনো ব্যবসা আছে কিনা, তোমার কোনো সমস্যা আছে কিনা বলো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ব্যবসাও নাই, দুনিয়ার কোনো কিছু আমার নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কারণে বের হয়ে যাই জানেননি গো নবী? এই যে আমার গায়ে চাদরটা দেখেন, এই চাদরটা শুধু একটা চাদর। আমি যখন নামাজ পড়ে আমার বাড়িতে যাই, আমার এই চাদর খুলে দিলে আমার বিবি নামাজ পড়ে। আমরা দুইজনে একটা চাদর দিয়া দুইজনে নামাজ পড়ি। মসজিদের মিম্বার থেকে যখন আজানের ধ্বনি আসে, আমি এই চাদরকে নিয়ে মসজিদে চলে আসি আপনার পেছনে নামাজ পড়ার জন্যে। এই জন্যে আমি তাড়াতাড়ি চলে যাই। আমি যাওয়ার পরে আমার বিবি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দোস্ত মুহতারাম হাজিরিন, আপনি বলেন তো দেখি, এমন অভাব আমাদের আছে কি বলেন? এইরকম অভাব তো আমাদের নাই, কিন্তু আল্লাহ তোমার এত অগণিত নিয়ামত পাওয়ার পরেও বান্দা বান্দি কেন তুমি আল্লাহ নাফরমানি করো? দৈনন্দিন প্রতিদিন নামাজের জন্য তোমাকে মসজিদ থেকে আহ্বান করা হয়,
এত শত নিয়ামত পাওয়ার পরও নামাজ তুমি ত্যাগ করো, কিন্তু যেই না রাখো ওই যে একদিন আল্লাহর দরবারে তোমাকে আমাকে দাঁড়াতে হবে, সেই মহান কালের দিনকে তুমি ভয় করো। কারণ হলো সাহাবীদের মধ্যে এমন সাহাবীরাও অতিক্রম হয়ে গেছে, তোমাকে নামাজের জন্য মসজিদে, তুমি ব্যবসার জন্য মসজিদে আসতে পারো না, তোমার চাকরির জন্য মসজিদে আসতে পারো না, তোমার দুনিয়ার কাজের জন্য মসজিদে আসতে পারো না, এইগুলো তোমার জন্য বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনেন রে বাবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাগানের মধ্যে নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে একটা পাখি ঢুকে গেছেন। এই পাখিটা ঢোকার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি পড়ে গেছেন পাখির মধ্যে। এই পাখির মধ্যে দৃষ্টি পড়ার কারণে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে পেশ লাগিয়া গেছেন। এই যে পেশ লাগছেন নামাজের মধ্যে, আমরা তো এটাকে কিছুই মনে করি না, কিন্তু নবীর সাহাবীরা নামাজের প্রতি কত যত্নবান ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ শেষ হওয়ার পর এমন ব্যতীত হলেন, হায়রে আমার আল্লাহর হুকুম, একটা পাখি আর আমার বাগানের জন্য নষ্ট হয়ে গেছে, আজকে থেকে আমি আর এই বাগানকে রাখবো না। নামাজ শেষ করে আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এই বাগানের জন্য নামাজের মধ্যে আমার দৃষ্টি অন্যদিকে চলে গেছে, নামাজে পেশ লাগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানের জন্য আমার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে, আল্লাহর হুকুম আদায়ের মধ্যে ব্যাঘাত ঘটে, আমি আর এই বাগানে রাখতে চাই না। লক্ষ লক্ষ টাকার বাগান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় নবীর কাছে দান করে দিয়েছে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে যেই বান্দাদেরকে তার ক্রয় বিক্রয়, তার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কিছু নামাজ এবং যাকাত এবং আমার জিকির থেকে গাফেল করতে পারে না। কেন করতে পারে না? কেন করতে পারে না? ওই সমস্ত মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় ছিল, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে কবরের আযাবের ভয় ছিল, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে ফুলসিরাতের পার হওয়ার ভয় ছিল, ওই সমস্ত মানুষগুলোর হাসরের ময়দানের ভয় ছিল। কিন্তু আমার আপনার কি হলো? এত সব নিয়ামত পাওয়ার পরও আমার আপনার মধ্যে কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই। যেই দিন বাবা দুনিয়ার মধ্যে বিপদে পড়েছেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার চাচা আসবে, চাচা না আসলে পড়োশি আসবে, পড়োশি না আসলে আরেকজন আসবে। কিন্তু এমন এক দিনের কথা আমি বলছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন এক দিনের কথা আমি বলছি, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। সন্তান মার কাছে বলবে, মা দুনিয়ার মধ্যে আমি এখন বিপদের মধ্যে পড়ে গেছি, তুমি আমার জন্য একটু হেল্প করো, সাহায্য করো। মা বলবে, আমার তো দুনিয়ার মধ্যে বিবাহ হয় নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই, সন্তান নাই। বাবার কাছে যাবে, বাবা না করবে, অস্বীকার করবে। বন্ধুর কাছে যাবে, বন্ধু অস্বীকার করবে। ভাইয়ের কাছে যাবে, ভাই অস্বীকার করবে। এটা এমন এক দিবস হবে, দুনিয়ার সমস্ত মানুষ নয়, আমার আপনার নবী সরকারে দু আলম নবী ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ এবং নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে। ওই দিনের কথা বলছি, যেই দিন কেউ কাউকে চিনবে না। ওই দিনের কথা আমি আপনাদেরকে শোনাইতেছি। এই জন্য আল্লাহ বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ
ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। ওই মানুষগুলোর সেই দিনের ভয় যেই দিন মানুষের অন্তর এবং চক্ষু এদিক সেদিক ঘোরাফেরা করবে। কেন ঘোরাফেরা করবে জানেননি? দিলের মধ্যে একটু আল্লাহর ভয় আনেন, সেই দিনের ভয় যেই দিন আপনার এই চিন্তা থাকবে প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করবে, ভয়ে আতঙ্কিত হতে থাকবে। কেন থাকবে? না জানি আমার আমল নামা বাম হাতে আসে না ডান হাতে আসে। ডান হাতে যদি আমল নামা আসে তাহলে আপনি নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবেন, আর যদি বাম হাতে আমল নামা আসে তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। ওই দিনের ভয় তাদের মধ্যে ছিল বিদায় কোনো দুনিয়ার কোনো বস্তু, দুনিয়ার কোনো ব্যবসা, দুনিয়ার কোনো কর্মই তাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি হলো? অথচ সাহাবা একরাম সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। নামাজকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে উত্তম যে ইবাদতটা ছিল সেটা হলো নামাজ। এই জন্য নবীজি শেষ মুহূর্তে আসসালাত আসসালাত বলে গেছেন, হে আমার উম্মতেরা তোমরা নামাজকে কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষের নামাজ ঠিক হয়ে যাবে ওই মানুষগুলোর দুনিয়ার সমস্ত ইবাদত ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে আমরা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারি না, গুনার কাজ থেকে বাঁচতে পারি না। এটার মূল কারণ হলো আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশালীন এবং গুনার কাজ থেকে বিরত রাখে। এই যে নামাজ মানুষকে গুনার কাজ থেকে বিরত রাখে, এই গুনার কাজ থেকে মানুষকে কেন বিরত রাখে? মানুষ যখন নামাজি হয়, নামাজের মতো নামাজ যদি পড়ে তাহলে এই নামাজ তাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। আমরা আজকে বিপদে পড়ি, বিপদে যখন পড়ি আমাদের দিমাগ চলে যায় আশা সমিতির দিকে, ব্রাক সমিতির দিকে, লোনের দিকে, সিসির দিকে, কিভাবে সুদে টাকা আনবো, এই দিমাগ আমাদের যায় কিনা? কি বলেন? বর্তমান অবস্থায় বড় বিপদে আমরা আছি। কিভাবে? ইমাম সাহেব যারা হেরার মতো বিপদ দুনিয়া তার কেউ নাই। আমরা চাইলেও পারতাম না, কারণ সমাজের মধ্যে কে ঘুষ খা কে সুদ খা এটা কেনা জানে। আর এটা তো এমন এক অবস্থা হয়েছে সমাজের 80% লোক এখন সুদের সাথে জড়িত। কিন্তু সুদের নাম কি দিছে? ইন্টারেস্ট। কত সুন্দর একটা নাম। আমি আপনাদেরকে বলি, ইন্টারেস্ট যদি এই সুদের নাম দেয় এটা কি হালাল হয়ে যাবে? আল্লামা উলিফুরি সাহেব রহমত দামত বারাকাতুহুম একটা মেসাল দিয়েছিল। কেমন মেসাল দেখেন, একজন বাউল গায়ক, মানে বাউল গায়ক আসছে হুজুরের কাছে, হুজুর আসল কথা তো দিল নরম করা মানুষের, ওয়াজের মাধ্যমে আপনারা ওয়াজের মাধ্যমে দিল নরম করেন, আর আমরা গানের মাধ্যমে মানুষের দিল নরম করি। কাজ তো একই, উদ্দেশ্য দিল নরম করা। তো দৃষ্টান্তটা এভাবে দিয়েছে হুজুর যে যদি দিলই নরম করা মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে পানি দিয়া শরবত বানায় খাইলে এটাও তো যেমন উপকার হবে, প্রস্রাব দিয়ে শরবত বানালে এটাও তো খাওয়া যাবে। কি বলেন? খাওয়া যাবে? এটাও তো পানি, ওইটাও তো পানি। তার মানে পানি হইলে পান করা যাবে না, আর দিল নরম হইলে এটা বৈধতা হবে না। কারণ গান হারাম, হারাম হারাম জিনিস দিয়া দিল নরম করা শর্ত নয়, হালাল জিনিস দিয়া দিল নরম করতে হবে। কথা ঠিক কিনা? আজকে নামাজ আপনাদের এলাকার মানুষ তো ভালো মানুষ জানি, কিন্তু আমি যে এলাকায় থাকি শম্ভুপুর এলাকা, ভৈরব, ওই এলাকার মানুষ মানে গান আর ফিরের মরিদ। বাপ রে বাপ, ফির এমন কি কুদাল্লা ফির, খেতা শাফির, মানে ফিরের অভাব নাই। আমরা গ্রাম আছে একজন খেতা শাফির, খেতা শাফির মানে সারাদিন নাকি মোটা খেতা নিয়ে ঘুরতো, এই জন্য তার নাম হয়ে গেছে খেতা শাফির।
ল্যাংটা বাবার মাজার, এই সমস্ত জিনিসগুলো দেখেন মুমিনের ঈমান ধ্বংসের জন্য, মুমিনের ঈমান ধ্বংসের জন্য আজকে সবথেকে বড় যে চক্রান্তটা চলতেছে, আমরা তো মুমিনরা গাফেল, মুসলমান গাফেল, কিন্তু ইহুদি খ্রিস্টানরা গাফেল না। তারা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে মুসলমানের ঈমান আমল কিভাবে নষ্ট হবে এই প্ল্যান নিয়ে তারা কাজ করে। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। এক সময় মানুষ প্যান্ট এই হাঁটুর নিচে পড়ছে, কারণ প্যান্ট পরাটাকে, হাঁটুর উপরে কাপড় পরিধান করাটাকে মানুষ একটা আয়েব দোষ মনে করত, লজ্জার বিষয় মনে করত। আর এখন ফুলাবান হাফ প্যান্ট ফিন্দা করে উপযুক্ত ফুলাবান, কি বলেন, আছে না? এই যে হাফ প্যান্ট পরে করে শরম লজ্জা আছে। আল্লাহ নবী বলেন, যেই মানুষের লজ্জা নাই তার দুনিয়াতে কোনো কিছু নাই। লজ্জা না থাকলে এই মানুষটা যে কোনো কাজ করতে পারে। এই লজ্জা একটা মানুষের ঈমানের অংশ, এই জন্য লজ্জা মানুষের থাকতেই হবে। দুনিয়ার সমস্ত মানুষ থেকে লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে এতক্ষণ আপনাদের সামনে আলোচনাটা করলাম, এই আলোচনার মাধ্যমে স্পষ্টভাবে যেই জিনিসটা বোঝা যাচ্ছে, সেই জিনিসটা হলো নামাজ কি আমার বাপ দাদার ঘরের না মোল্লা মুন্সি ঘরের হুকুম? কি বলেন, এটা কি আমাদের হুকুম? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তত বড়। আল্লাহ যেই রকম বড়, আল্লাহর হুকুমও তত বড়। এই জন্য আল্লাহর হুকুমকে কেউ যদি ব্যঙ্গোক্ত করে, আল্লাহর হুকুমকে যদি কেউ অস্বীকার করে, মানে অস্বীকার করে, এটাকে অবহেলা করে, এই মানুষগুলোর ঈমান নষ্ট হয়ে যায়। আর বর্তমানে বাংলাদেশে হাজার হাজার না লাখ লাখ এইরকম বন্ডপীর আছে, যাদের কাছে গেলে তারা বলে যে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম আসেনি? আমি কিন্তু যেটা জানি না বলতেছি, কারণ আমার চতুর্পাশে ফিরের অভাব নাই, ফিরের দরবার আছে, এই জন্য আমি বলতেছি। এই যে কথাটা বলে আপনারা দেখেন, একটু বিবেক খাটাইবেন, কে কোনখানে মুরিদ আছেন আমি জানি না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু বোঝার জন্য বলছি। কারণ আপনি নামাজ পড়েন না, আপনি গুনাহগার হইলেন, ফাসিক হইলেন। আল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে, তাহলে ফতোয়ার কিতাবে এবং নামাজ নয়, কোরআনের পুরা কোরআনকে অস্বীকার করা লাগবে না। কোরআনের ছোট্ট একটা আয়াত, কোরআনের একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, যারা বলে আমাদের কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, আপনারা একটা জিনিস হিসাব করবেন, ফতোয়া আপনারাই দিবেন। আল্লাহ বড় না ফির সাহেব বড়? নবী বড় না ফির সাহেব বড়? নবী বড় না ফির সাহেব বড়? তাহলে আল্লাহ হুকুম করতেছেন রসুলকে নামাজের জন্য, আর নবীজি জান প্রাণ দিয়া নামাজ আদায় করছেন। নামাজকে নবীজি বাস্তবায়ন করার জন্যে, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্যে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দাল মুবারক শহীদ করেছেন। এই সমস্ত কিছুর মূল কারণ হলো নামাজকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা।